দাসপুরে পঞ্চায়েত সমিতির উদ্যোগে তৈরি হচ্ছে নতুন করে, নতুন রূপে সেজে উঠছে দাসপুরের এই মিলন মঞ্চটি। আমরা দেখতে পাচ্ছি এই মিলন মঞ্চের কাজ চলছে, কনস্ট্রাকশনের কাজ চলছে। যেই ভেতরে যে পোর্শনটা ছিল, এটা 1995 সালে 12ই ফেব্রুয়ারি এই মিলন মঞ্চটা প্রথম মানে এটা তৈরি হয়েছিল। তারপর থেকে এটা প্রায় বেশ কয়েক বছর, প্রায় এক দশক বলা চলে, আরও বেশি, সেই সময় ধরে একইভাবে ছিল। 1995 সালে তৈরির পর এই 2025 সালে এসে পঞ্চায়েত সমিতির উদ্যোগে এই মিলন মঞ্চটি আবার নতুনভাবে, নতুন রূপে সেজে উঠছে। প্রায় 30 বছর পর এটা নতুনভাবে আবার সেজে উঠছে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এই প্রাচীরটি রয়েছে, আগে এই প্রাচীর ছিল না। এই প্রাচীরটি নতুনভাবে যে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, নতুনভাবে যে মিলন মঞ্চটি তৈরি হচ্ছে, সেই প্রাচীরটি নতুনভাবে দেওয়া হচ্ছে। এখানে এই যে গেট, এই গেটও ছিল না মিলন মঞ্চে, এই গেটটা তৈরি হচ্ছে। এবং ভিতরে যে মিলন মঞ্চের ভেতরে প্রায় 400 সিট বিশিষ্ট একটি এসির ব্যবস্থা থাকছে। নতুন করে এসির ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, যেখানে সরকারি বেসরকারি বিভিন্ন অনুষ্ঠান এখানে হয়ে থাকে। এই দাসপুর 1 ব্লকের এই পঞ্চায়েত সমিতির উদ্যোগে এটি চলছে। সুকুমার পাত্র পঞ্চায়েত 1 সমিতি, দাসপুর 1 পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র জানিয়েছেন যে এইখানে যে এই যে মিলন মঞ্চের ভেতরে প্রায় 400 সিট রয়েছে এবং আগে এসির ব্যবস্থা ছিল না, সেই এসির ব্যবস্থা করা হচ্ছে। এবং সামনের দেখতে পাচ্ছি যে এই যে প্রাচীর, এই প্রাচীর পোর্শনটিও, হ্যাঁ, প্রাচীর পোর্শনটা ছিল না, সেই প্রাচীরটি দেওয়া হচ্ছে। এবং একটি সুন্দর সামনে দেখতে পাচ্ছি গেটের কাজ হচ্ছে, এটাও আগে ছিল না, গেট নির্মাণ হচ্ছে। সামনে আমরা দেখতে পাচ্ছি এখানে জল জমে যেত, বর্ষা এলেই জল জমে যেত বর্ষাকালে। তা সেই জল জমে যাওয়ার কারণে একটা সমস্যা হতো, বর্ষাকালে কোনো অনুষ্ঠান হতে গেলে সেক্ষেত্রে সমস্যা হতো। দেখতে পাচ্ছি যে এখানে ড্রেনের ব্যবস্থা করে দিচ্ছে, একদম মিলন মঞ্চ থেকে একদম ড্রেনের ব্যবস্থা, যাতে করে জল ভালোভাবে পাস হতে পারে, সেই জন্য একটি ড্রেনের ব্যবস্থা এখান থেকে করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছি। এবং আগে যখন এই পুরানো যে বিল্ডিংটা ছিল, সেই পুরানো বিল্ডিংয়ের যে ওপর থেকে ফল সিলিং খসে পড়তো এবং যে পাথর ছিল, যেহেতু 1995 অনেক দীর্ঘ বছর আগে এটি তৈরি হয়েছিল, সেই সময়কার যে পাথর ছিল, মেঝে যে পাথরে ছিল, সেই সমস্ত উঠে যাওয়ার কারণে এটি আবার 2025 পুনরায় এটিকে সুন্দরভাবে সাজিয়ে তুলছেন এই দাসপুর 1 পঞ্চায়েত সমিতির উদ্যোগে এটি সেজে উঠছে। আমরা চারপাশটাই দেখতে পাচ্ছি, পুরোটাই একদম প্রাচীর দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। এখনও পুরোপুরি কাজ হয়নি, সম্পূর্ণ কাজ হতে এখনও বেশ কিছুটা বাকি রয়েছে। প্রায় 7 মাস ধরে এই কাজটি চলছে। নতুনভাবে এটা একবার এই এত দীর্ঘ বছরে একবার রং হলেও পরবর্তীতে আর সেইভাবে কোনো কাজ না হওয়ার ফলে বেশ কিছু মানে সমস্যা ছিল, যেইগুলিকে আবার নতুন করে এই যে কনস্ট্রাকশনের কাজের মাধ্যমে এইটাকে নতুনভাবে আবার তৈরি করা হয়েছে। এবং প্রায় 7 মাস কাজ চলার পর এখন এই পরিস্থিতিতে রয়েছে। আর কিছুদিনের মধ্যেই এই কাজও শেষ হবে এবং এই মিলন মঞ্চটি একদম প্রত্যেকেই এটিতে সরকারি এবং বেসরকারি বিভিন্ন অনুষ্ঠান এখান থেকে করা যাবে। প্রায় 400 জন একেবারে মানে এখানে বসে যে কোনো অনুষ্ঠান করতে পারবেন। 400 জন সিট ক্যাপাসিটি বিশিষ্ট এসি যুক্ত এই মিলন মঞ্চটি আবার নতুনভাবে সেজে উঠছে। দেখতে পাচ্ছি রঙের কাজ চলছে, মানে জোর কদমে কাজ চলছে, এই কনস্ট্রাকশনের কাজটি জোর কদমে চলছে। খুব শীঘ্রই এটি প্রায় শেষের মুখে, আর হয়তো সপ্তাহ 2-3 হলেই এই কাজ শেষ হবে, এরকমই জানিয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র।